আমার দাওয়াত করে আইনা যদি খাবারের সঙ্গে বিষ পান করায় দিতেন কেমন মুনাফিকি হইতো। আমার দাওয়াত করে আইনা যদি স্টেজের মধ্যে না উঠাইয়া অপমান করতেন তাইলে কেমন হইতো। ইমাম হুসাইন কয় তোরা আমারে কইছস আমি আসলে আমার কাছে তোরা বায়াত হবি, এইভাবে দাওয়াত দিয়া আমার আইনা যেই নবীর সৃষ্টি না করলে পানি সৃষ্টি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিস। কথা বলেন ঠিক কিনা বলো। ইমাম হুসাইন চোখের পানি যাইরা কয় আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, আমি এক ফোঁটা পানি আনতে পারতেছি না। আমার নবী বলছে উম্মত সব কিছুর বাধা দিলেও দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা, রাস্তার বাধা দিও না, আরেকটা হলো পানির বাধা দিও না, পানির বাধা দিও না। ও পুত্রে আমি কেমন বাবা, আমি তোরে পানিটাও দিতে পারলাম না রে বাবা। ঠিক আছে তুমি যদি পানি পান করবা লম্বা হইয়া শুয়ে যাও, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের পানি নসিবে নাই। ও এটা সাধারণ কথা না। আমার সামনে ওরা পানি দিছে, বৈশাই নিয়ত করছি পানি আজকে খাইতাম না, আমি কারবালার ওয়াজ করবো, আমি আজকে পানি খাইতাম না। সন্তান দিয়ে গই বড়রে ও বাবা আমি কেমন বাপ, কূপের মধ্যে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের পানি আনতে গেছি পানি দেয় নাই। ও বাবা তুমি লম্বা হইয়া শুয়া যাও, সন্তানটা পানির জন্য রুয়ে গেছে রে বাবা। ফুতে মনে করছে আমার বাপে বুঝি আমারে মস্কের পানি মুখে ডাইলা দিব, আমার বাপে বুঝি আমারে ফুরাতের পানি বুঝি আমার মুখে ডাইলে দিব। আশার স্বাদ নিয়ে আমি মুখটা হা করলাম। যখন আমি মুখটা হা করলাম আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। বড় আনন্দ নিয়ে আইছিলাম শায়েস্তাগঞ্জ, বড় আনন্দ নিয়ে আসলাম কুফানগরী, তোরা করলে কি? আমার মস্কের পানি শুকায়া গেছে, বাচ্চাগুলা পানি পানি বলে কাঁদছে। খুদা জানে কেসি হে মেজবানি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। ও বলে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। ইয়া হুসাইন, যে মাতা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে।